বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামছে দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ব্রাজিল। আলবি সেলেস্তেদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু ভোর 5:30টায়। অন্যদিকে রাত 3টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। টানা তৃতীয় জয়ে চোখ সেলেসাওদের। সেরা ছন্দে না থাকলেও কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়ার সঙ্গে হারের পর ভেনেজুয়েলার সঙ্গে ড্র। সবশেষ ম্যাচে অবশ্য মেসির হ্যাট্রিকে বলিভিয়ার সঙ্গে পেয়েছে দাপুটে জয়। ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা কম। চোট কাটিয়ে ফিরেছেন লো সেলসো। লাউতারোর পরিবর্তে শুরুর একাদশে তাকে দেখা যেতে পারে। আর স্বস্তির খবর, 2 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে কিপার মার্টিনেজ দলে ফিরেছেন। quisieran ir todo con la camiseta de su selección. দলে খুব একটা পরিবর্তন আনছি না। মার্টিনেজ ফিরেছে, তবে ওকে খেলাবো কিনা সেটা এখনই নিশ্চিত করতে চাচ্ছি না। লিসান্দ্রো চোট পেয়েছে, তাই একটা পরিবর্তন নিশ্চিত। আশা করি দারুণ একটা লড়াই হবে। Del fútbol reconozca lo que es él y no por tener una camiseta. প্যারাগুয়ের কাছে হারের পর টানা 2 জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছে ব্রাজিল। তাছাড়া ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি কাটিয়ে ফেরায় দলে আত্মবিশ্বাস বেড়েছে। রাফিনিও আছেন দুর্দান্ত ছন্দে। তাই ভেনেজুয়েলার মাঠে ম্যাচ হলেও আপার হ্যান্ডে সেলেসাওরাই। O capitão da equipe amanhã será o Marquinhos. আমাদের লক্ষ্য একটাই, ভেনেজুয়েলাকে হারিয়ে ধারাবাহিকতা রাখা। তবে ঘরের মাঠে ওদের পারফরম্যান্স বেশ ভালো, তাই লড়াইটা সহজ হবে না। তবে আমরা সেই বিষয়গুলো বিশ্লেষণ করে প্রস্তুতি নিয়েছি। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কনমেবল টেবিলের 4-এ ব্রাজিল। স্বাগতিকদের 2 গোলের ব্যবধানে হারাতে পারলে 2-এ উঠে আসবে 5 বারের চ্যাম্পিয়নরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।